আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নূরস ই কিচেনে নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্না দিয়েই আজকের ব্লগটি শুরু করলাম। রান্না বলতে এখানে একটা নাস্তার আইটেম তৈরি করব, তাই এখানে চিকেন আর আলু একসাথে করে সিদ্ধ করে নিচ্ছি। সাথে এখানে কিছু মশলা অ্যাড করেছি। সিদ্ধ করে মাংসগুলোকে আমি হাত দিয়ে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর এখন এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে আমি মাংসগুলো হাত দিয়ে মাংস আর আলু একসাথে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেরেস্তার মতো না, তার আগে যখন একটু ওই যে নরম হয়ে ভাজা হয়ে গিয়েছে, তখনই আমি এখানে এই চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিকেন কাটলেট তৈরি করব। আর এই চিকেন কাটলেটের রেসিপি আমার এই চ্যানেলের শুরুতেই দেওয়া আছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা পরে আবার দেখে কি পরিমাণ লাগবে বা টেস্টের উপরে নির্ভর করে আবার চাইলে একটু অ্যাড করা যাবে। এখানে আমি চিকেন আর আলু আগের দিন রাতেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এভাবে যখনই আমি চিকেন কাটলেটটা তৈরি করি তার আগে আলু আর চিকেনগুলো এভাবে আগে রেডি করে রাখি, তাহলে কাজটা খুব সহজ হয়। আর আমার বাসায় আজকে একজন গেস্ট আসবে, সেজন্যই কিছু নাস্তা তৈরি করব। আর জন্য প্রথমে চিকেন কাটলেটটা তৈরি করে নিচ্ছি। এই চিকেন কাটলেটটা আমি আজকে নিয়ে প্রায় অনেকবারই তৈরি করেছি, অনেকবার। আমি আমার অফিসেও প্রায় 3 থেকে 4 বার এটা তৈরি করে, 3 থেকে 4 বার না, আরও বেশি হবে, তৈরি করে সবাইকে খাইয়েছি। এবং আমার বাসায় আমার বাবা, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই এটা খুবই পছন্দ করে। আপনারা চাইলেই এই রেসিপিটা দেখে নিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন। আর তৈরি করার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো পুরা চিকেন পুরটা রেডি হয়ে যাওয়ার পরে, মানে কাবাবের মতোই, কাবাবটা যখন রেডি হয়ে গিয়েছে তখন এভাবে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি এভাবে হাতে শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি 4 কোণা করে শেপ করে নিচ্ছি। কেউ চাইলে এটাকে গোল করেও তৈরি করতে পারেন বা ডিম চপের মতো করেও করা যায়। আমি সবভাবেই করেছি, আজকে আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আর এই চিকেন কাটলেটের চিকেনটা আমি আলাদা করে মশলা দিয়ে সিদ্ধ করি, আর আলুটাকে আলাদা করে সিদ্ধ করে তারপর মিক্সড করি সব সময়। কিন্তু আজকে মানে গতকাল রাতে যখন এটা করে সিদ্ধ করে রেখেছিলাম, তখন কিন্তু আমি আলু আর চিকেনটাকে একসাথেই সিদ্ধ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। এই তো সবগুলো কাটলেট তৈরি করে নিয়ে এখন আমি যে ডিমে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়া করে নিয়েছি, বা কেউ চাইলে ব্রেড ক্রামেও করে নিতে পারেন। আমার বাসায় বিস্কিটের গুঁড়াটা আগে থেকেই ছিল, সেটার মধ্যেই আমি এখন বিস্কিটের গুঁড়াটা মিশিয়ে তারপর সবগুলো কাটলেট একইভাবে বিস্কিটের গুঁড়া মিশিয়ে আমি ফ্রিজে রেখে দিব। যখন গেস্ট আসবে তখন আমি ভেজে নিব। আজকে আমার বাসায় আমার খুবই প্রিয় একজন গেস্ট আসবে, মানে বান্ধবী বলা চলে, বড় বোন বা সমবয়সী বোনও বলা চলে। এক সময় আমার এক্স কলিগও ছিল। আর ও আমাকে খুবই ভালোবাসে, আমিও ওকে খুবই ভালোবাসি। ও তো আমাকে বান্ধবী না, দোস্ত বলে ডাকে। আমাদের মধ্যে আসলে রিলেশনটা খুবই ভালো, একদম আপন বোনের মতোই। ও আমাকে ঠিক ওইভাবেই মনে করে। গতকাল ও আমাকে যখন ফোন করে বলেছে যে আজকে আসবে বাসায়, তখন থেকেই শুধু মনে হচ্ছে ওর জন্য এটা তৈরি করি, ওটা তৈরি করি। আসলে যেহেতু 2 দিন ছুটি থাকে, সেই 2 দিনের মধ্যে এমনিতেই বাকি 5 দিনের অনেক কাজ জমা হয়ে থাকে, সেগুলো করে রান্নাবাড়া খাওয়া দাওয়া করে আর অনেক বেশি কিছু চাইলেও আর করতে পারি নাই।
এখানে আমি আরও একটি নাস্তার আইটেম তৈরি করার জন্য ফ্রাই প্যানে তেল নিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটার রেসিপিও আমার চ্যানেলে আগে থেকে আছে। এটা ব্রেড বল, সেটা অবশ্য আমাকে বিফ দিয়ে তৈরি করা আছে। আর এখন আমি তৈরি করছি চিকেন দিয়ে। এই চিকেনটা গতকালই কিমা করে রেখেছিলাম, সাথে আমি আদা রসুনও একসাথে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজ মরিচের সাথে চিকেনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই ব্রেড বলটাও অনেক মজার। এটা চাইলে কেউ বিফ দিয়েও তৈরি করতে পারেন, কেউ শুধু ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন, আবার শুধু চিকেন দিয়েও তৈরি করা যায়। আজকে আমি চিকেনের সাথে কিছুটা ভেজিটেবলও দিব। এভাবেও আমি এর আগেও তৈরি করেছি, এটাও খুবই মজা হয়। আমি ডেসক্রিপশন বক্সে ব্রেড বলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, বিফ অথবা চিকেন অথবা ভেজিটেবল, যে কোনো কিছুটা দিয়েই এই ব্রেড বলটা তৈরি করে নিতে পারবেন। খুবই টেস্টি। আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। আর তখন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর যারা এখন পর্যন্ত আমার সাথে ভিডিওর সাথেই আছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার সাথেই আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাজর দিয়ে দিচ্ছি, এই গাজরটাও ফ্রোজেন করা ছিল। আরও দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপিটাও সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এখানে এখন দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে অন্য সবজিও দিতে পারবেন, বরবটি অথবা মটরশুঁটি এই টাইপের সবজি দিয়েও এখানে এই পুরটা রেডি করা যাবে। এখানে একটা ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন। আমি অবশ্য আগে এটা দিয়ে করি না, আজকে প্রথম এই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। পরে অবশ্য দেখেছি যে খুবই টেস্ট হয়েছে, এবং আমার যে বান্ধবী এসেছিল ও বলেছে যে খুব মজা হয়েছে। পুরটা রেডি হয়ে গিয়েছে, শেষে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম। এটাও অপশনাল, কেউ চাইলে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন, না থাকলেও অসুবিধা নাই, এমনিতেই খুবই টেস্ট হয় এটা। পুরটা রেডি হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এখানে একটা পুডিং তৈরি করার জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। এই পুডিংটার রেসিপি অবশ্য আমার চ্যানেলে নাই, কারণ এটা খুবই সহজ একটা পুডিং, আর এটা ম্যাক্সিমাম লোকই পারেন। তবে একটা পুডিংয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, সেটা হচ্ছে ছানার পুডিং। গত রাতে যে দুধ জাল দিয়েছিলাম, সেই দুধটাকে আরেকটু জাল করে ঘন করে নিয়েছি, আর এখানে ডিমটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। পুডিং তৈরি হচ্ছে খুবই সহজ একটা রেসিপি। আর বাসায় যখনই কোনো গেস্ট আসবে, চাইলে আগে থেকেই পুডিংটা রেডি করে রাখা যায় ডেজার্ট আইটেম হিসেবে। ডেজার্ট আইটেমের মধ্যে আমার কাছে মনে হয় এটা খুবই একটা সহজ আইটেম, আর এটা সবাই খুব পছন্দ করে এবং খুব হেলদি একটা খাবার। আর আমি সবসময় পুডিং তৈরিতে এভাবে গুঁড়া দুধটা ইউজ করি। কে কে এভাবে পুডিং তৈরিতে গুঁড়া দুধ ইউজ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ ডেজার্ট আইটেমের সাথে পাউডার মিল্ক ইউজ করে থাকি। আর এখানে আমি দিয়ে দিলাম এলাচ পাউডার। এলাচ পাউডারের পরিবর্তে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন। ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার পরে এখানে আমি দুধ আর ডিমের যে মিশ্রণটা সেটা ছেঁকে দিয়ে দিচ্ছি।
অবশ্যই সবাই এটা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটা খুব স্মুথ হবে এবং খুব সফট হয়ে থাকে। পুডিংটাকে পানির ভাপে বসিয়ে দিয়েছি। আর এখন আমি যে ব্রেড বল তৈরি করব বলেছি, মানে যে পুরটা তৈরি করলাম সেই পুরটার জন্য যে ব্রেড লাগবে, সেই ব্রেডটা তৈরি করার জন্য, মানে যে বলটা তৈরি করব তার জন্য এখন আমি খামির তৈরি করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার সাথে ইস্ট, চিনি, গুঁড়া দুধ, লবণ, তেল দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই খামিরটা দিয়েই কিন্তু পিৎজা তৈরি করা যায় বা অনেক ধরনেরই নাস্তা তৈরি করা যায়, পাউরুটি তৈরি করা যায়। আমি এভাবে খামির তৈরি করে অনেক সময় নান রুটিও তৈরি করে থাকি। সব কিছু দিয়ে দেওয়ার পরে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে শুকনো থাকা অবস্থায়। তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে খামিরটা তৈরি করে নিতে হবে। কেউ চাইলে যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়েও গরম পানির পরিবর্তে, মানে কুসুম গরম পানির পরিবর্তে কুসুম লিকুইড দুধ দিয়েও এই ব্রেড বলের খামিরটা তৈরি করা যায়। এই তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে ডোটা আরো বেশি সফট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব, মানে চুলার পাশে রেখে দিব, যাতে রেস্ট পেয়ে এটা ফুলতে পারে। আর এখন পুডিংটাকেও নামিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এটা এখন গরম আছে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে প্লেটে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বেশ কিছু সময় পার হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা পর এখন আমি সেই যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন বল তৈরি করে নিব। এভাবে কিছু পরিমাণ হাতে নিয়ে এভাবে হাতেই চেপে চেপে রুটির মতো করে নিয়েছি। আর এটার মধ্যে এখন পুর দিয়ে দিব। পুরটা দিয়ে তারপর বলের মতো করে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন যে কিভাবে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চেপে মুখটাকে আটকিয়ে দিলে আর এটা তেলে যখন দিব তখন আর ভিতর থেকে পুরটা বের হতে পারবে না। এই তো এভাবে করে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা এতটাই হেলদি আর একটা খেলেই পেট ভরে যায়, তাই কিন্তু চাইলেই বাচ্চাদেরকে টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায়। আর একটা সুবিধা হচ্ছে কি যে এটা কিন্তু তৈরি করে 2 থেকে 3 দিন রেখেও খাওয়া যায়। তাই বেশ কিছু করে তৈরি করে রেখে দিলে প্রায় কয়েকদিন করে বাচ্চাদেরকে টিফিন দেওয়া যায়। আর এটা ডুবো তেলে ভাজলেও ভেতরে কিন্তু তেল প্রবেশ করে না। ভাজার পরে যখন টিস্যু পেপারের উপরে ভাজা ব্রেডগুলা রাখা হয়, মানে ব্রেড বলগুলো রাখা হয়, তখন বাহিরের যে তেলটা সেটা যখন টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয় তখন কিন্তু ভেতরে আর কোনো তেল থাকে না। তাই এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত। এই তো এরকম ব্রাউন কালার যখন হয়ে যায়, মানে সোনালি একটা রং যখন হয়ে যায়, তখন এগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। 3 কাপ ময়দা দিয়ে আমার এখানে 13টার মতো ব্রেড বল হয়েছে। এই তো আমার গেস্ট চলে এসেছে এবং ওরা অলরেডি খাওয়া দাওয়া করছে। যাই তৈরি করতে পেরেছি সামনে দিয়েছি। আর আমার কাছে এটাই তৃপ্তি যে আমি নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারলাম। আর দেখেন ও কি করেছে,
কত কিছু নিয়ে এসেছে। ও অবশ্য মূলত আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তাকে দেখতে এসেছে, সেই উদ্দেশ্যে সে ফ্রুটস নিয়ে এসেছে। আর বাচ্চাদের জন্য শিক কাবাব, চিকেন এবং বিফ 2 আইটেম এবং লুচি নিয়ে এসেছে, কিন্তু পরিমাণে অনেক বেশি। আবার আমার আব্বা আম্মাও যেহেতু অসুস্থ, ওমরা থেকে আসার পরেই ও বলছিল যে দেখতে আসবে, তাদের জন্য সে আলাদা করে ফ্রুটস নিয়ে এসেছে। আমি তো রীতিমতো ওর সাথে খুব রাগারাগি করছিলাম যে ও কেন এত কিছু নিয়ে আসছে। আর এটা আমার ছেলে অবশ্য ভিডিও করেছে। এর আগেও এমনই করেছে, যখনই আসবে সে এভাবে করে অনেক কিছু নিয়ে আসবে। অনেক রাগ করি, কিন্তু তাতে লাভ হয় না। এবং সে যখনই কোথাও ঘুরতে যাবে, সে আমার জন্য, শুধু আমার জন্য না, আমাদের 4 জনের জন্যই সে আলাদা আলাদা করে গিফট নিয়ে আসবে। এটা সবসময় সে এরকম করে থাকে। ও অবশ্য দেরি করে আসছিল, বলছিল যে মাগরিবের পরপরই আসবে, কিন্তু ওরও একটু বাসায় প্রবলেম হয়েছিল। ওর হাজব্যান্ড সহ আসার কথা ছিল, ওর হাজব্যান্ডও একটু জ্বর চলে আসাতে সে আসতে পারে নাই, তাই ও আস্তে আস্তে দেরি করে ফেলেছে। 8টার দিকে এসেছে। তো আমি অনেক বলেছিলাম যে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য, সবই রান্না করা ছিল, কিন্তু ও খায়নি। আমার বাসা থেকে আবার আব্বা আমার বাসায় গিয়ে তাদের সাথে দেখা করে তো ওর বাসায় যেতে যেতে প্রায় 10টার বেশি বেজে গিয়েছিল। যদিও বাসা আমাদের বাসার কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। দোস্ত রাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ভালোবেসে, আমার হাজব্যান্ড অসুস্থ, বাবা মা অসুস্থ, তাদেরকে দেখতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজকে ভয়েস রেকর্ডিংয়ের সময় আমার মাইক প্রবলেম থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকতে পারে মনে হচ্ছে আমার কাছে, আর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবারও গাছ গিফট পেলাম। মানে আমি গাছ ভালোবাসি, আমার ভিডিওতে দেখেছে যে অনেক গাছ আছে আমার বাসায়। মানে আমার ছেলের সিনিয়র এক আপু জারিন, আমার ছেলের বার্থডেতে ছেলেকে এই গাছটা গিফট করেছে। তো ছেলে আবার বাসায় এনে আমাকে দিয়েছে যে দেখো আম্মু, তুমি গাছ ভালোবাসো, তোমার ভিডিও দেখে গাছ উপহার দিয়েছে জারিন আপু। তো ভিডিওর মাধ্যমে জারিনকে ধন্যবাদ দিচ্ছি গাছ গিফট করার জন্য। গাছটা কিন্তু খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। গাছটা যেমন সুন্দর, ঠিক গাছটা যে পটে সেট করেছে সেই পটটা কিন্তু আরও সুন্দর, সিরামিকের একটা পট। আর গাছটা সেট করে সেখানে ছোট ছোট পাথর দিয়েছে, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। ইনশাল্লাহ সামনে আবার ফিরে আসব নতুন কোনো ব্লগ বা ভিডিও বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।